পুঁথিগত বিদ্যা তোমার শেষ। এইবারে শ্রেণীকক্ষে শিশু মনে, যুবক মনে, যুবতী মনে এবং সমাজের মধ্যে তুমি কতটা জনপ্রিয় হতে পারবে তার উপর অহরহ প্রশ্ন ছুড়ে দেওয়া হবে ইন্টারভিউ পড়ে। কোনোদিন তো ইন্টারভিউ হয় না, এবার তো পরীক্ষা হয়ে গেল এবং রেজাল্টও বেরোবে। আমি বলছি ইন্টারভিউ পদ্ধতিটা কি হবে? তো স্টুডেন্টরা দ্বিধাবিভক্ত, মানে তারা তো পরীক্ষা দেবে। দেখুন, এসএলএসটি সেটা একটা 20 নম্বরের ইন্টারভিউ এবং একটা প্রাইমারি 10 নম্বরের ইন্টারভিউ। পরীক্ষার্থী হিউজ পরিমাণ। তারা এখন ভাবছে যে 2016 পরে তো কোনো ইন্টারভিউ হয়নি, তাহলে ইন্টারভিউর শিল্পটা কি করে শিখব, এবং যে বোর্ড ওয়ার্ক করাতে হবে বা ক্যামেরা থাকবে সেটা কোথায় থাকবে। সাধারণত অনেকেই এটা জানে না। যেহেতু আমার অনেক আগের অভিজ্ঞতা আছে বামপন্নের সময়, সেই জন্যই বলছি যে এই ধরুন আমি বসে আছি, আমার পাশে পরপর 3 জন থাকবে। এই 3 জনের মাঝখানে যিনি থাকবেন তিনি কিন্তু সাবজেক্টের হেড, সেটা অনেকে জানেন না। এবং তিনি কিন্তু স্কুল সার্ভিস কমিশন তথা প্রাইমারি শিক্ষা পর্ষদের নমিনি। তিনি বাঁদিক আর ডান দিক যারা থাকবে তার মধ্যে একজন শিক্ষা দপ্তরের নমিনি আর একজন হচ্ছে রাজ্য সরকারের নমিনি। এটা হচ্ছে কে ইন্টারভিউয়ের নিয়ম। এইবারে ঠিক আমাদের পিছনে ক্যামেরা থাকবে আর এই বাঁ পাশে থাকবে ব্ল্যাকবোর্ড, সেখানে বোর্ড ওয়ার্ক করতে হবে। এইটা বেসিক বলে দিলাম। আরেকটা জিনিস, স্টুডেন্টরা, আমি বেসিকটা আগে বলে দিই, স্টুডেন্টরা ভাবে যে 3 জন টিচার অধ্যাপক ওদের কাছে যেতে হবে, এই কথাটা ভুল। যে ওখানে ইন্টারভিউ দিতে এসছে সে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা। এই যে আমি এখানে 3 জন আছি, আমরা কিন্তু ছাত্র বা ছাত্রী, এটা অনেকে জানেন না। কেন? রাজ্য সরকার আমাদের দায়িত্ব দিয়েছে যে তোমাদের ক্লাসে কোন শিক্ষক শিক্ষিকাটা খুব ভালো পড়াবে তোমরা বেছে নাও। আমরা দেখি কে সুন্দর ভালো পড়াচ্ছে, তাকে নাম্বার দিয়ে দিলাম। এইটাই প্রাথমিক যে ভুল যারা পরীক্ষার্থী তাদের কাছে আমার অভিজ্ঞতা থেকে এটা আমি দিলাম। এবারে আসছি স্কুল সার্ভিস কমিশনের 20 নম্বরের ইন্টারভিউ। 10 হচ্ছে কে ডেমনস্ট্রেশন আর 10 হচ্ছে কে এই কমিউনিকেশন, ভাইবা ভার্সা, তারপর টিচিং অ্যাপটিটিউড। প্রথম ডেমনস্ট্রেশনটা কি? তুমি কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ করে ছাত্রছাত্রীদের বোঝাবে বৃত্ত কাকে বলে। সে কোনোদিন বৃত্ত শোনেনি, তাহলে তোমাকে কিন্তু ওই অঙ্কে জ্যামিতির বাইরে গিয়ে তোমাকে কিন্তু বৃত্ত বোঝাতে হবে। এটা বৃত্ত এই বলে, বৃত্ত একে বলে, এ কিন্তু ডেমনস্ট্রেশনের নাম্বার পাবে না, যেটা 10 নাম্বার। তাকে গিয়ে বলতে হবে, কোনো ছাত্রী, তোমার কানে ওটা কি গো, দেখি খুলে দাও তো, এটা কি গো, কিরাম দেখতে, গোল। একটা ছেলের তোমার হাতটা দাও তো, হাতে কি গো, আংটি। তো ফুটবল খেলো, হ্যাঁ ফুটবল, কিরাম দেখতে, গোল। গোল তোমাদের ভাষায় গোল, কিন্তু তোমরা যখন মাস্টারমশাইয়ের সামনে এসেছো, বিদ্যালয়ে এসছো, তাহলে এটাকে বলে বৃত্ত। ও আচ্ছা আচ্ছা, এটা বৃত্ত স্যার, আচ্ছা আচ্ছা বুঝে গেলাম। অর্থাৎ ছাত্র ছাত্রীদের সবসময় মাথায় রাখতে হবে যে যিনি ডেমনস্ট্রেশন করাচ্ছেন, যে টিচার, হবু শিক্ষক শিক্ষিকা, তাকে কিন্তু জানতে হবে যে এই যে ইন্টারভিউটা হচ্ছে কে কর্মজীবনের প্রবেশের শেষ ধাপ, তাকে এটা বুঝতে হবে। এবং তাকে এমন ভাবে বোঝাতে হবে যে ছাত্রছাত্রীদের শুরু করার আগে শুরু, বিগিনিং অ্যাট দ্য বিগিনিং, শিক্ষার অধিকার আইন, বিগিনিং অ্যাট দ্য বিগিনিং, শুরুর আগে শুরু। তাকে কিছুতেই বোঝাতে দেবো না। ধরুন ডেমনস্ট্রেশন একজন বললো যে তুমি ওই কবিতাটা পড়াও দেখি, ছাত্রটা বললো, শিক্ষক ক্লাসে এসে বললো বইটা খোলো, এত নম্বর পাতা। ছেলেরা ঘাবড়ে গেল, বাবা কবিতা পড়বো, এটা ভুল ডেমনস্ট্রেশন। যে আচ্ছা আজকের খুব বৃষ্টি হচ্ছে না বা গরম না, আচ্ছা আজকের গল্প হলে কেমন হবে, ছাত্রছাত্রীরা খুব গল্প পছন্দ করে। আচ্ছা আচ্ছা স্যার আজ গল্প গল্প, ও গল্প বলে দিল। দেখো জায়গাটার নাম কুমোরপাড়া, সেখানে একটা গরুর গাড়ি ছিল। সেই গরুর গাড়ি একটু
চালাতো বংশীবদন নাকি, সে একটা গরু গাড়ি এরকম চালা। তোমাদের পাড়া গরুর গাড়ি আছে? হ্যাঁ স্যার আছে। গরু গাড়ি কি কি নিয়ে যায়? খড় নিয়ে যায়, ওই নিয়ে যায়, অমুক নিয়ে যায়। এ হচ্ছে গিয়ে হাঁড়ি কলছি এইসব নিয়ে যাচ্ছিল। বলে গল্পটা শেষ করে দিলে 40 মিনিট হয়ে ঘন্টা পড়ে গেল। স্যার ঘন্টা পড়ে গেল স্যার, আজকে পড়াবেন না? এইটা পড়েছি এত নম্বর পাতায়, এই কবিতাটা। ও আচ্ছা স্যার, স্যার স্যার আচ্ছা আচ্ছা, খুব ভালো হলো। এই যে শব্দ দিয়ে ছবি এঁকে যে শিক্ষক পড়াবেন তিনি বেস্ট শিক্ষক, কিন্তু অক্ষর দিয়ে দিয়ে শিক্ষক পড়াবেন তিনি কিন্তু বেস্ট শিক্ষক নয়। এটা গেল ডেমনস্ট্রেশন 10 নাম্বার। এবং সে যখন একটা কবিতা পড়াবে তখন তাকে অনেক রকমের প্রশ্ন করবে। এই কবিতার যে তুমি পড়লে বংশীবদন, আচ্ছা আর অন্য কোনো কবিতায় বা গল্পে বংশীবদন আছে? আচ্ছা এই গরুর গাড়িটা আর কোন কবিতায় কোথায় আছে বলো তো? এই যে তাকে এই প্রশ্ন করবে এক্সপার্টরা যারা থাকবেন, তারা কিন্তু তাকে প্রশ্ন করবেন। সে যদি সন্তুষ্ট হয় তাহলে 10-এর ভালো নাম্বার পাবে। চলে আসছি আর 10 নাম্বার, কমিউনিকেশন অ্যান্ড টিচিং অ্যাপ্টিটিউড। কমিউনিকেশন কি সহজ ভাষা? একটা ফুল আমরা ততক্ষণ গন্ধ শুকি যতক্ষণ তার মধ্যে সৌগন্ধ থাকে, গন্ধ নেই ফেলে দিলাম। ঠিক তেমনি সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ততক্ষণ থাকে যতক্ষণ হচ্ছে বিশ্বাস থাকে আর লাভ থাকে। যে বিশ্বাস আর লাভ উড়ে গেল, দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেল। তাহলে এখানে কমিউনিকেশন কি? ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার মধ্যে পাঠদান। যদি আমি সুন্দরভাবে পড়াতে পারি তাহলে ছাত্রছাত্রীরা শুনবেন, সারা জীবন মনে রাখবেন এই শিক্ষকের কথা। এই পাঠদান হচ্ছে কমিউনিকেশন, ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাকে সুন্দর পরিবেশে বেঁধে রাখবে। টিচিং অ্যাপ্টিটিউডটা কি? শিক্ষাগত সক্ষমতা। একজন শিক্ষক শ্রেণীকক্ষে গিয়ে কিভাবে কঠিন জিনিসটা সরল করে পড়াবে। এবং শিক্ষকের গণতন্ত্র আছে। যেমন স্বাধীনতা দিবসের দিন বেশ কিছু মানুষ তারা জাতীয় পতাকা নিয়ে বার হয়ে গেল। শিক্ষকেরও গণতন্ত্র আছে। শ্রেণীকক্ষে শিক্ষককে কিন্তু গণতন্ত্রের আবহাওয়া তৈরি করতে হবে। অর্থাৎ শিক্ষক মশাই এমন ভাবে বোঝাবেন যাতে সবার লাস্ট বেঞ্চে বসা যে বারবার ব্যর্থ হয়েছে ক্লাসে, শ্রেণীকক্ষে ফেল করেছে, সে যেন বুঝতে পারে। যদি বুঝতে পারে তাহলে মনে করতে হবে যে এই শিক্ষকের গণতন্ত্র খুব সুন্দর। কিন্তু অনেক শিক্ষক মশাই কি করেন, তারা সামনের বেঞ্চে যারা আসে তারা মাথা নাড়লো তো মনে করলো শেখা হয়ে গেল। না, টিচিং অ্যাপ্টিটিউডের অন্যতম অংশ হচ্ছে কি এটা, কোনায় কোনায় যে সমস্ত ছাত্রছাত্রী বসে থাকবে প্রতিটা ছাত্রছাত্রীর অন্তরে শিহরণ জাগাতে হবে। এবং টিচিং অ্যাপ্টিটিউডের মধ্যে আরেকটা গুণাবলী হচ্ছে, একটা বেঞ্চে প্রথমে ডাকাতের ছেলে, মাফ করবেন এমনি উদাহরণ দিচ্ছি, তারপরে কিন্তু পুলিশ অফিসারের ছেলে, তার পাশে কিন্তু একটি লোকের বাড়ি কাজ করেন সেই ছেলেটা, তার ছেলে, তার পাশে বসছে স্কুলের যে হেডমাস্টার মশাই যার বাড়ি কাজ করে তার বাড়ির ছেলে, এ বসে আছে। এইবারে তাদের রুচি আদর্শ সব সংস্কৃতি আলাদা। শিক্ষক মশাই কিন্তু এমন ভাবেই তাদেরকে জ্ঞান দান করবে, তারা কিন্তু বুঝতেই পারবে না যে আমি অমুকের সন্তান এই পাশে বসে আছি। তারপরে সেই জ্ঞান দান করার পরেই যখন তারা বৃহত্তর সমাজের বুকে যাবে, এই যে স্কুলের শিক্ষা শেষ করে, তখন অনেকে বলবে এই তোর বাবা তো শুনেছিলাম এই, তোর ব্যবহার এত সুন্দর কেন রে, তোর সংস্কৃতি এত সুন্দর কেন, কে শিখিয়েছে? তখন সে বলবে এটা শ্রেণীকক্ষে আমার মাস্টার মশাই শিখিয়েছে। শিক্ষকের আদর্শ এ আদর্শায়ন করে দিতে হবে ছাত্রছাত্রীদের, তবে তার টিচিং অ্যাপ্টিটিউড পূর্ণতা পাবে। এইবারে বলছি যে কিভাবে প্রবেশ প্রস্থান যেতে হবে, নমস্কার করতে হবে, সেগুলো তো এখানে দেখানো সম্ভব নয়। বেসিক জিনিসগুলো বলছি। পার্সোনালিটি টেস্ট কি? কর্মজীবনের প্রবেশের শেষ ধাপ। তোমার জ্ঞানের আধার জানা হয়ে গেছে, কারণ তুমি লিখিত পরীক্ষায় 60 নম্বরের পাশ করে গেছো, অথবা 150 নম্বরের টেটে তুমি পাশ করে গেছো। তাহলে তোমার জ্ঞানের আধার জানা হয়ে গেছে। এইবারে তুমি কতটা উপস্থাপন করতে পারো ছাত্রছাত্রীদের মধ্যে। জ্ঞান প্রচুর থাকতে পারে,
উপস্থাপন করার শিল্প হচ্ছে কে? এই পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ পুঁথিগত বিদ্যা তোমার শেষ। এইবারে শ্রেণীকক্ষে, শিশু মনে, যুবক মনে, যুবতী মনে এবং সমাজের মধ্যে তুমি কতটা জনপ্রিয় হতে পারবে তার উপর অহরহ প্রশ্ন ছুড়ে দেওয়া হবে ইন্টারভিউ বোর্ডে। এবং এর জন্যেই স্টুডেন্টদের কিন্তু টিচিং অ্যাপটিটিউড সম্বন্ধে নানা রকম পড়তে হবে এবং কমিউনিকেশন স্কিল সম্বন্ধে তাদের নানা রকম পড়াশোনা করে যেতে হবে। সাবজেক্টের প্রশ্নের উত্তর সে তো দেবেই, কারণ সাবজেক্টে ভালো বলেই সে তো পাশ করে এসেছে। সুতরাং এবারে ইন্টারভিউ মানে কেতাবি শিক্ষা নয়। শিক্ষকের বেশভূষা, কথাবার্তা, সংস্কৃতিটা কতটা গভীর এবং তাৎপর্যপূর্ণ সেটাই কিন্তু বোর্ড মেম্বাররা দেখবে। আর এখানে যে সঠিকভাবে চোখে চোখ রেখে কথা বলবে, চোখে চোখ রেখে ইন দ্য সেন্স যে উত্তরটা দিতে পারছি পৌরুষত্বের মতো, নারীত্বের মতো, আমার শিক্ষক সুলভ মানসিকতা আমার আছে, আমি এটা উত্তরটা দিতে পারছি, সেই কিন্তু এখানে সবচেয়ে বেশি নাম্বার পাবে। আর শেষ কথা হলো যে নিজেকে উজ্জীবিত করে বোর্ড মেম্বারদের উৎসাহিত করে বার হয়ে আসতে হবে। নিজেকে উজ্জীবিত করে বোর্ড মেম্বারদের উৎসাহিত করে মাথা উঁচু করে বার আসতে হবে। তবে কিন্তু সে মনে করতে পারে যে আমি দাপটের সঙ্গে ইন্টারভিউ দিলাম, কারণ আমার আর্ট অফ পার্সোনালিটিটা 100% সঠিক করে আসলাম। সেই জন্যে বারবার বলছি, কেতাবি শিক্ষা শেষ। সমাজে আপনি কতটা, কারণ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র অংশ। সংস্করণ, বিদ্যালয়ের ছেলে মেয়েদের যদি কোনো শিক্ষক মশাই আদর যত্ন করে, খাওয়ায়, ভালো করে পড়ান, তাহলে সারা পাড়া এলাকা ছড়িয়ে যাবে ওই মাস্টারমশাই ভালো ছিলেন, খুব ভালো মাস্টার, খুব সুন্দর পড়ান এবং আমি না খেয়ে গেলে আমার খাওয়ান, এই হচ্ছে মাস্টারমশাই। তো এমন মাস্টারমশাই ওখানে হতে হবে যাকে, যে তিনজনকে সিলেকশন করেছে সরকার, যে না একেই যদি আমাদের স্কুলে শিক্ষক হিসেবে নেওয়া হয়, শিক্ষক হিসাবে, তাহলে আমরা সব পাঠ খুব ভালো করে বুঝতে পারবো, ব্যবহারও খুব ভালো।